বড়পুকুরে তাপবিদ্যুৎ কেন্দ্র আপাতত বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণ বন্ধ রেখেছে। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সহকর্মী দিনাজপুর থেকে খালিদ আরাফাত যুক্ত হয়েছেন। খালিদ, কি কারণে এই তাপবিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন বন্ধ রাখা হয়েছে এবং একই সাথে এটি স্বাভাবিক হতে কতটা সময় লাগতে পারে, কি বলেছে কর্তৃপক্ষ? আপু আমাকে একটু কিউটা দিয়েন। হ্যাঁ, যে তাপবিদ্যুৎ কেন্দ্র, যেটি বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, এখানে কিন্তু প্রতিদিন প্রায় 200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। তো যার কারণে এই বিদ্যুৎটি যেটি জাতীয় গ্রিডে যোগ হয়, তো সেটির কারণে কিন্তু যেহেতু এমনিতে একটা লোডশেডিং চলছিল দিনাজপুরে ব্যাপক, এই বিদ্যুৎটি যেহেতু এখন বন্ধ হয়ে গেল, তার কারণে কিন্তু দিনাজপুরের লোডশেডিংটি আরো বাড়বে। আজকে আমি এখন যে দাঁড়িয়ে আছি, যে দিনাজপুরে যে বালুবাড়ির যে নেসকোর যেখান থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয় সেখানে, তো আজকে আমরা দেখেছি যে প্রায় যেখানে চাহিদা 28 মেগাওয়াট, সেখানে কিন্তু রয়েছে 18 মেগাওয়াটের মতো, প্রায় 10 মেগাওয়াটের মতো কিন্তু ঘাটতি রয়েছে। আর এদিকে আমরা কিন্তু কথা বলেছি যে তাপবিদ্যুৎ কেন্দ্রের যে কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে কিন্তু আমি কথা বলেছি। তো যেটি হচ্ছে যে এখানে যে যন্ত্রাংশের যে ত্রুটি, যেখানে হচ্ছে যে দুটি ইলেকট্রো হাইড্রো পাম্পের মাধ্যমে যে সচল রাখা হতো যে ইউনিটগুলোকে বিদ্যুৎ উৎপাদনের জন্য, তার মধ্যে একটি অনেক আগে থেকে নষ্ট ছিল, আরেকটি যেটি হলো কিছুদিন আগে নষ্ট হয়েছিল, গত শুক্রবারে সেটিকে মেরামত করা হয় এবং গতকাল সন্ধ্যার পরে সেটি আবারও নষ্ট হয়ে যায়। এবং একটি যেটি হচ্ছে যে এখন যে পর্যায়ে আছে, যে সেটি এখন পুরোপুরি বিদ্যুৎ উৎপাদন বন্ধ আছে। তো আমাদের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে চীনা যে ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে তাদের সাথে কথা বলে তারা দ্রুত পদক্ষেপ নেবেন, এবং এর জন্য প্রায় অন্তত 2 সপ্তাহের মতো লাগবে যে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু করতে। তো এই ছিল আমার এখানকার বিদ্যুৎ নিয়ে সার্বিক পরিস্থিতি। অসংখ্য ধন্যবাদ খালিদ আরাফাত, আপনার মাধ্যমে আমরা তাপবিদ্যুৎ কেন্দ্রের সর্বশেষ খবর জানছিলাম। নিশ্চয়ই ফিরবো আবারও।